পুরাণ অনুসারে জ্যোতির্লিঙ্গ হল অনন্ত এবং অখণ্ড সত্য। ভগবান শিব স্তম্ভ হিসাবে প্রকাশিত হয়েছিলেন। সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলো। সেভাবেই প্রকাশিত হয়েছিল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। আজকের এই ব্লগে আমরা জানব এই মন্দির প্রতিষ্ঠার অলৌকিক কাহিনী। শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার নর্মদা নদীর তীরে মান্ধাতা নামে একটি দ্বীপে অবস্থিত। কথিত আছে যে ওঙ্কারেশ্বর মন্দিরই একমাত্র স্থান যেখানে ভগবান শিব ওঙ্কার স্বরূপে আবির্ভূত হন। প্রাচীনকালে একবার দেবর্ষি নারদ ঘুরতে ঘুরতে বিন্ধ্য পর্বতে এসে উপস্থিত হন। পর্বতরাজ বিন্ধ্য তখন এখানে ছিলেন। নারদকে যথাবিধি পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করার পর বিন্ধ্য দেখলেন নারদ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বিন্ধ্য সেই দীর্ঘ নিঃশ্বাসের কারণ জানতে চাইলে নারদ বললেন, তোমার এই পর্বত খুব সুন্দর, কিন্তু সুমেরু পর্বত তোমার চেয়েও উঁচু, আর সেখানে সব দেবতারা আসেন। নারদের কথা শুনে বিন্ধ্য ভাবলেন, ঠিকই তো, নিজেকে সুমেরু পর্বতের সমান করার জন্য তিনি শুরু করলেন মহাদেবের কঠোর তপস্যা। তিনি ওম যন্ত্র উচ্চারণের সঙ্গে একটি মাটির শিবলিঙ্গ গড়ে তার পূজা করতে লাগলেন। 6 মাস ধরে এক আসনে বসে মহাদেবের পূজা ও ধ্যান করতে লাগলেন। একদিন মহাদেব প্রসন্ন হয়ে নিজের রূপে আবির্ভূত হন। বিন্ধ্যকে বর দিতে চাইলেন। বিন্ধ্য বললেন, আমার ওপর প্রসন্ন হয়ে থাকলে আমায় প্রার্থিত বর দিয়ে আমাকে কৃতার্থ করুন, যাতে আমি সব দিক দিয়ে সুমেরুর সমান হতে পারি। ভক্তের মান রাখতে শিব বর দিলেন, তুমিও সুমেরু তুল্য পূজিত হবে। তখন সব দেবদেবী সেখানে এলে বিন্ধ্য বললেন, হে দেবাদিদেব, আপনি এখানে অধিষ্ঠিত হন এবং দেবতারাও আমার শিখর দেশে যাতায়াত করুক। শিব তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেলেন। ওঙ্কার যন্ত্রে ও পার্থিব মূর্তিতে একই লিঙ্গ 2 রূপে উদ্ভূত হলেন। ওম যন্ত্রে আবির্ভূত লিঙ্গ ওঙ্কারেশ্বর, আর পার্থিব লিঙ্গে আবির্ভূত লিঙ্গ অমরেশ্বর বা মমলেশ্বর। ওঙ্কারেশ্বর মানে ওঙ্কারার বা ওম ধ্বনি প্রভু, এবং অমরেশ্বর মানে অমর প্রভু। একই জ্যোতির্লিঙ্গে 2 স্থানে ভাগ হয়ে বিরাজমান। অদ্বৈত দর্শনে ওঙ্কার 2টি শব্দের সমন্বয়ে গঠিত একটি সম্পূর্ণতা। ওম মানে ধ্বনি এবং আকার মানে সৃষ্টি, উভয়ই একত্রিত হয়ে ওঙ্কার। কারণ অদ্বৈত মানে 2 নয়, ওম সৃষ্টির বীজ মন্ত্র, নিজেই সৃষ্টির স্রষ্টা। ওঙ্কারেশ্বর মন্দির মধ্যপ্রদেশের ইন্দোর স্টেশন থেকে 78 কিলোমিটার দূরে অবস্থিত। ওঙ্কারেশ্বর মন্দিরটি নর্মদা ও তার উপনদী কাবেরীর তীরে মান্ধাতা দ্বীপে অবস্থিত। নৌকা ও সেতু দ্বারা কাছে যাওয়া যায়। 5 তলাই মন্দিরের 5টি তলার এক এক তলায় এক এক দেবতার আসন। তারা হলেন মহাকালেশ্বর, সিদ্ধনাথ, গুপ্তেশ্বর আর ধ্বজেশ্বর। 5 তলাই মন্দিরের গর্ভগৃহে স্বয়ং ওঙ্কারেশ্বর প্রতিষ্ঠিত। আর মমলেশ্বর মন্দিরটি মূল ভূখণ্ডে নর্মদা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। কথিত আছে যে এই জ্যোতির্লিঙ্গের দর্শন তখনই সম্পূর্ণ হয় যখন কেউ ওঙ্কারেশ্বর এবং মমলেশ্বর এই 2টি মন্দিরই দর্শন করে। গঙ্গা শিবের জটায় স্থান পেয়েছিলেন। একমতে বলা যায় গঙ্গা শিবের অপর পত্নী, কিন্তু নর্মদা হলেন শিব তনয়া, স্নেহের ছোট্ট দুলালী।
পুরাণে আছে একসময় মহাদেব অমরকণ্টক পর্বতে কঠোর তপস্যায় মগ্ন হয়েছিলেন। সমাধিমগ্ন তার তপক্লিষ্ট দেহ থেকে শ্রান্তিতে ঘাম বেরো হতে থাকে। দেবাদিদেবের দেহের পবিত্র শ্বেতবিন্দু একত্রিত হয়ে এক অপরূপা কন্যা সৃষ্টি হয়। সেই কন্যা ধ্যানমগ্ন শিবের কোলে এসে বসলেন। ধ্যান ভঙ্গ হলো যোগেশ্বরের। মহাদেব চোখ খুলে দেখলেন এক পরমা সুন্দরী বালিকা তার কোলে বসে তার দিকে চেয়ে হাসছে। শিব জিজ্ঞাসা করলেন কুমারীকে, কি তোমার পরিচয়? বালিকা বলল, পিতা, আমি তোমার কন্যা। তোমার শরীরের শ্বেত থেকেই আমার জন্ম হয়েছে। শিব তার এই কন্যার নাম রাখলেন নর্মদা। নর্ম কথার অর্থ নরম বা কোমল। যেহেতু অপরূপা এই বালিকাকে দেখে শিবের মন স্নেহে কোমল ও প্রসন্ন হয়ে উঠেছিল, তাই নর্মদা, অর্থাৎ কোমলতা দান করেছেন যিনি। তিনি তাকে বর দিতে চাইলে নর্মদা বলল, আমি জল রূপেই থাকতে চাই পিতা, কিন্তু তুমিও আমার সঙ্গে নিত্য বিরাজিতা হয়ে থাকো, এই আমার প্রার্থনা। তোমার নামের সঙ্গে ভক্তরা আমাকেও স্মরণ করুক, যেমন পতিত পাবনী গঙ্গার সঙ্গে তোমার নাম একত্রিত উচ্চারিত হয়। শিব বললেন, তথাস্তু। সেই থেকে নর্মদা তীরে অমরকণ্টক পাহাড়ে সৃষ্টি হলো অন্যতম এক শিবালয়। আর শিবদেহ থেকে উৎপন্না হলেন ভক্ত সাধকের পরম বাঞ্ছিত তীর্থ। ভারতের সপ্ত নদী গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, সিন্ধু, কাবেরী ও নর্মদার মধ্যে নর্মদাকে বলা হয় পবিত্রতমা। নর্মদার দিকে কেবল দৃষ্টিপাত করলেও সর্বকলুষ নাশ হয়। কথিত আছে, মা গঙ্গা যখন কলুষের বোঝা বয়ে ক্লান্ত হয়ে পড়েন, বছরে একটি বিশেষ দিনে তিনি একটি কালো গরুর রূপ ধরে নর্মদায় এসে স্নান করে নির্মল হয়ে যান। ওঙ্কারেশ্বর শুধু একটি তীর্থ নয়, এটি আধ্যাত্মিকতার এক অন্তহীন উৎস। আজকের কাহিনী এখানেই শেষ করলাম। ওঙ্কারেশ্বরের মাহাত্ম্য আমাদের অন্তরে চিরকাল বেঁচে থাকবে। আসুন আমরা সবাই মিলে সেই চেতনার আলোয় নিজেদের জীবন আলোকিত করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে লিখবেন, জয় বাবা ওঙ্কারেশ্বর।